সংরক্ষণ আর অব্যবস্থাপনার অভাবে মুখ থুবড়ে পড়েছে চট্টগ্রামের নয়নাভিরাম পর্যটন কেন্দ্র বাঁশখালী ইকো পার্ক। এখানে পর্যটনের বিপুল সম্ভাবনা থাকলেও অদৃশ্য কারণে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এই পার্কে কোনো ধরনের সংস্কার ও উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়নি, যার দরুন সম্ভাবনার এই পার্ক হয়ে পড়েছে পর্যটক শূন্য। এমন সময় গেছে ডেলি 3 ট্রিপ সহ আসছি, আর এখন এক ট্রিপও পাওয়া যায় না, কারণ পর্যটক নাই, কিভাবে আসবে, কারণ ওই সংস্কার নাই। জানা গেছে চুনতি অভয়ারণ্য থেকে ইকো পার্ক বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় যার কাজ শুরু হয়েছিল 1986 সালে। এরপর 2003 সালে এটি রূপ পায় পূর্ণাঙ্গ একটি ইকো ট্যুরিজম কেন্দ্রে, যেখানে আছে 7,764 হেক্টর বনভূমি, আছে দৃষ্টিনন্দন দুটি বিশালকায় লেক ও দুটি ঝুলন্ত সেতু এবং রাত্রি যাপনের সুবিধাও। কিন্তু বর্তমানে অব্যবস্থাপনার দরুন এখানকার সবকিছুই যেন শুধুই অতীত। এখন আসে টুকটাক মানে সারাদিনে 20-50-60 জন এরকম আসে, 20,000 25,000 এরকম লোকজন হয়তো প্রচুর পরিমাণ সেল হতো। আমাদের জাল বিতান হতো, বিরিয়ানি, চিকেন অনেক কিছু হতো, তখন 30,000 টাকা বিক্রি করতাম। দেখা গেছে পার্কে যাতায়াতের একমাত্র সড়ক ভেঙে চৌচির। পার্কের প্রবেশ পথে বিশাল বিশাল গর্ত, যেখানে আটকে যায় যানবাহন। এক সময়কার জৌলুসপূর্ণ এই পার্কের আশেপাশের দোকানিরা আজ বড্ড অসহায়। নেই পর্যটক, নেই বেচাকেনা। রাস্তাঘাট খারাপ হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন, নষ্ট হয়ে গেছে। মেইন মুখের মাঝে গাত্তা তরিয়ারে গাড়ি উল্টে যায়, নেটের সমস্যা, ভবন টাওয়ারের প্রয়োজন আছে, আর রাস্তাঘাটের প্রয়োজন আছে, আর ভিতরের পরিবেশ, জীবজন্তুর পরিবেশ থাকতে হবে। পর্যটকরা জানালেন একটা সময় আঁকা বাঁকা সড়ক, দৃষ্টিনন্দন দুইটি ঝুলন্ত সেতু, তিনটি পর্যবেক্ষণ টাওয়ার, লেকের নীলাভ জলরাশি আর দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ উপভোগ করতে প্রচুর পর্যটক আসতেন এখানে। বর্তমানে সড়ক আর ঝুলন্ত সেতুগুলোর বেহাল অবস্থা। এখানে পর্যটকরা আসলে বিনোদনের চেয়েও ভোগান্তি পোহাতে হয় বেশি। জায়গা তো আছে, প্রচুর জায়গা, কিন্তু জায়গা আছে, জিনিসও আছে এখানে, এই যেরকম নদী, ঝর্ণা, তারপর এইরকম ঝুলন্ত ব্রিজ, এরকম কিন্তু জিনিস, জায়গা কিন্তু খুব সুন্দর, কিন্তু এরা পরিবেশটা সুন্দর করে রাখেনি। এদিকে যাত্রার শুরু থেকে পর্যটকদের গন্তব্যের দারুণ এক বিচরণ ক্ষেত্র হয়ে ওঠা প্রাকৃতিক এই ইকো পার্ক সময়ের আবর্তে উন্নয়ন বঞ্চিত হয়ে তার জৌলুস রূপ লাবণ্য সবই হারিয়েছে। মাঝে 2011 সালে পার্কে বিচরণরত কয়েক হাজার বন্য প্রাণী ও বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সম্পর্কে পর্যটকদের ধারণা দিতে নির্মাণ করা হয় তথ্য ও শিক্ষা কেন্দ্র। বর্তমানে তাও মুখ থুবড়ে পড়ে আছে। তবে দৃষ্টিনন্দন এই পার্কটি নতুন করে সংস্কার ও রক্ষণাবেক্ষণের বিষয়ে আশার বাণী শোনালেন এখানকার দায়িত্বে থাকা কর্মকর্তা। বাঁশখালী ইকো পার্কের অফিসার ইনচার্জ ইসরাইল হক জানালেন, বর্তমানে সড়কের সংস্কার চলছে। এছাড়া ইকো পার্ক উন্নয়নে মহাপরিকল্পনার কাজও শেষের দিকে। তার আশা, সহসা আপন জৌলুস ফিরে পাবে দেশের ইকো ট্যুরিজমের অন্যতম এই পার্ক। ইকো পার্ক নিয়ে একটা মাস্টার প্ল্যান হচ্ছে আর কি, বিগত 15 বছর ধরে একটু অবহেলাই ছিল। আমরা ওইটা আবার ওইভাবে নতুন করে প্ল্যান করতেছি আর কি, কিভাবে উন্নয়ন করা যায়। যোগাযোগ ব্যবস্থাটা হয়ে গেলে মনে করেন যে মানুষজন, দর্শনার্থীর সংখ্যা বাড়বে আর কি। জানা গেছে বাঁশখালী ইকো পার্কের বনভূমির পরিমাণ 1000 হেক্টর। বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগ এই ইকো পার্কটির রক্ষণাবেক্ষণ করে থাকে। লেকের উপর দিয়ে পারাপারের জন্য আছে দুটি নান্দনিক ঝুলন্ত সেতু, থাকার জন্য আছে একটি ভিভিআইপি মানের ঐরাবত রেস্ট হাউস এবং একটি কটেজ। তাছাড়া আছে বেশ কয়েকটি রিফ্রেশমেন্ট কর্নার, আছে দর্শনার্থীর হাঁটার জন্য পাহাড়ি ঢালের উপর দিয়ে দীর্ঘ পাকা সড়ক, দর্শনার্থীদের বসার জন্য কিছু দূর পর পর ছাউনিতে পাতানো আছে চেয়ার। 1997 সালের উদ্ভিদ জরিপ মতে এখানে আরো পাওয়া যাবে 310 প্রজাতির উদ্ভিদ। বিভিন্ন ধরনের সাপ আছে, বানর আছে। এটা অলরেডি একটা মাস্টার প্ল্যানের কাজ চলতেছে। এই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে এখানে দর্শনার্থীরা অনেক প্রাণবন্তভাবে এখানে আসতে পারবে, আর আমাদের দর্শনার্থীর সংখ্যা আগের চেয়ে প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে, এটা আশা
করা যাচ্ছে। চট্টগ্রাম থেকে সড়ক পথে 47 কিলোমিটার দক্ষিণে অবস্থিত বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের পূর্বাংশের পাহাড়ি এলাকায় অবস্থিত বাঁশখালী ইকো পার্ক আবারও তার পুরনো জৌলুস ফিরে পাবে এমন প্রত্যাশা দর্শনার্থীদের। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।